আসসালামু আলাইকুম। যারা এই কোর্সে এনরোল করছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সবার জন্য শুভকামনা। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার গত ৫ বছরের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার থেকে আমি যা, যা শিখছি সেই জিনিসগুলো আপনাদেরকে শেখানোর জন্য এবং সেইগুলোর মাধ্যমে আপনারা যেন একটা সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে পারেন সেটা এনশিওর করার চেষ্টা করব এবং আমি এই কোর্সটাকে মূলত ৩ টা ধাপে কমপ্লিট করব। একটা হচ্ছে বিগিনার, তারপর ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে অ্যাডভান্স। তার মানে হচ্ছে আপনি যেই সেক্টরে থাকেন না কেন, আপনি যে পজিশনে থাকেন না কেন, আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যার ফ্রিল্যান্সিং সম্পর্কে তেমন কোনো ধারণাও নাই, আপনিও সাকসেস হইতে পারবেন। পাশাপাশি যদি আপনি এমন কেউ হন যে মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছেন বাট সেখান থেকে কিভাবে সামনে আগাইতে হবে এটা বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনিও এটার থেকে সফলতা অর্জন করতে পারবেন বলে আমি মনে করতেছি। এবং শুধু তাই না, আমি চেষ্টা করব, আমি এবং আমার টিম সবসময় আপনাদেরকে লাইভ সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সাথে সবসময় কানেক্টেড থাকবো। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন এবং আপনাদেরকে যে কোনো রকম সাপোর্টের প্রয়োজন হলে আমাদেরকে সবসময় পাশে পাবেন। তো আশা করতেছি যে আপনারা এখান থেকে খুব ভালো একটা কিছু নিতে পারবেন এবং যারা এটা ফলো করবেন তারা অবশ্যই সাকসেস পাবেন। তো ফ্রিল্যান্সিং এ সফলতা পাওয়ার জন্য আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে দেখেন, আপনারা অনেক জায়গায় অনেক কিছু শুনতে পারেন বা দেখতে পারেন, তবে বাস্তবতা হচ্ছে ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস যেখানে আপনাকে ধৈর্য এবং একাগ্রতার সাথে কাজ করতে হবে, আপনাকে এখানে লেগে থাকতে হবে। এমন না যে আপনি এটাতে এই কোর্সটা কমপ্লিট করলেন পরের মাস থেকে আপনার $10,000 ইনকাম শুরু হয়ে গেল, বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, আপনি যদি এটার থেকে আপনি প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারেন বা আমি যেটা শেখাবো সেটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই $10,000 ইনকাম করা কোনো ব্যাপার না। তো আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমরা $10,000 আর্নিং করব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মাইলস্টোন হবে। এরপর থেকে আপনারা যে যেদিকে যাইতে চান বা যেভাবে আপনারা এটাকে স্কেল করে আপনি আপডেট হতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট আমি চেষ্টা করব আপনাদেরকে $10,000 পর্যন্ত সাপোর্ট দেওয়া। এখন বিষয় হচ্ছে যে যেহেতু আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি, তো আশা করি যে আপনাদের সবারই ফ্রিল্যান্সিং সম্পর্কে মোটামুটি বেসিক ধারণা আছে। তারপর আমি একটুখানি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমরা গতানুগতিক ফ্রিল্যান্সিং বলতে যেটা বুঝি যে একটা কম্পিউটার বা একটা নেট কানেকশন থাকলেই ফ্রিল্যান্সার হওয়া যায়, বিষয়টা কিন্তু এরকম না। আমরা সাধারণত শুনি বা আমরা দেখি এরকম বলতে মানুষকে যে ফ্রিল্যান্সিং হচ্ছে স্কিলের উপর ডিপেন্ড করে। তো আপনাকে স্কিলড হইতে হবে সেটা ঠিক আছে, বাট স্কিলই কিন্তু সবকিছু না। অর্থাৎ শুধুমাত্র যে স্কিলড হইলেই আপনি সাকসেস হইতে পারবেন ফ্রিল্যান্সিংয়ে, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। বিষয়টা বরঞ্চ এরকম যে আপনি যদি স্কিলড হন তাহলে সেটা আপনাকে 50% সাপোর্ট দিবে। অর্থাৎ সফলতা পাওয়ার জন্য স্কিল হওয়াটা 50% ডিপেন্ড করে, বাকি 50% ডিপেন্ড করে আপনি কিভাবে আপনার সার্ভিসটাকে, আপনার স্কিলটাকে সেল করতেছেন। তো এইটা শেখাটা সব থেকে বেশি জরুরি, যেটা আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। স্কিল ডেভেলপ করতে সময় লাগে। আপনি যে সেক্টরে কাজ করেন, আপনি যদি বিগিনার হয়ে এই কোর্সটা এনরোল করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে 6 মাস থেকে 1 বছর এর পেছনে সময় দিতে হবে, আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। বাট সমস্যা হয় কি যে আমরা স্কিল ডেভেলপ করে ফেলি যে কোনোভাবে, ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে বা বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু স্কিল ডেভেলপ করে ফেলি, বাট সেই স্কিলটা কিভাবে সেল করতে হয় এটা আমরা আসলে জানি না। তো এটা আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের কোর্স মডিউলের প্রথম যে পার্টটা সেটা ছিল হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা নেওয়া। সাধারণত ফ্রিল্যান্সিং দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ফ্রিল্যান্সিং, একটা হচ্ছে প্যাসিভ ফ্রিল্যান্সিং। তো আমরা যদি অ্যাক্টিভ ফ্রিল্যান্সিং এর কথা বলি তাহলে দেখা যাচ্ছে অ্যাক্টিভ ফ্রিল্যান্সিং হচ্ছে সেইগুলা যেখানে আপনি নিজে অ্যাক্টিভ থেকে কাজ করবেন। অর্থাৎ আমরা যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো চিনি যেমন ফাইবার, আপওয়ার্ক বা অন্যান্য যে সমস্ত ওয়েবসাইট আছে, এইগুলোতে আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে। অর্থাৎ আপনি অ্যাক্টিভ থাকবেন, আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি এখানে কতটা ভালো করবেন। আপনি যতটা বেশি সময় দিতে পারবেন তত ভালো আপনি এখানে করার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি যে শুধুমাত্র অ্যাক্টিভ থাকাটাই কিন্তু একটা অনেক বড় ঝামেলা। এমন হইতে পারে যে আপনি একজন স্টুডেন্ট, আপনার পড়াশোনা আছে, তো আপনি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, অথবা আপনি একজন জব হোল্ডার, আপনার একটা চাকরি আছে, সেই চাকরির পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, অথবা হইতে পারে যে আপনি একজন হাউস ওয়াইফ, আপনার পরিবারের, আপনার ফ্যামিলিতে অনেক কাজ আছে, বাচ্চা আছে, সেগুলো সামলাইতে হয়, সেগুলোর পরে যে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ থাকাটা সবার জন্য সমান হয় না। তার মানে এটা না যে আপনি যদি এরকম কোনো ঝামেলা আপনার থাকে বা এরকম কোনো অপশন আপনার থাকে যে আপনি জব করেন বা আপনি হাউস ওয়াইফ বা আপনি একজন স্টুডেন্ট, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না, সেরকম কিন্তু না। ফ্রিল্যান্সিং এর কিছু স্টেজ আছে। তো প্রাথমিক স্টেজ হচ্ছে আপনাকে এখানে একটু কষ্ট করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে বেশি বেশি অ্যাক্টিভ থাকার, বেশি বেশি সময় দেওয়ার। যখন এটা আপনি দিবেন, আপনি 6 মাস থেকে 1 বছর যখন এই সময়টা দিবেন, তখন দেখা যাচ্ছে কি আপনি এটাকে নেক্সট লেভেলে নিতে পারবেন। সেটা হচ্ছে তখন আপনি আর ক্লায়েন্টের জন্য ওয়েট করবেন না, ক্লায়েন্ট আপনার জন্য ওয়েট করবে।
যেমন আপনি একজন বিগিনার, আপনার প্রোফাইলে কোনো রিভিউ নাই বা আপনি যে আসলে এই কাজে কতটা এক্সপার্ট এটা বোঝার কোনো অপশন নাই। তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপনাকে বেশি, বেশি সময় দিয়ে এটাকে কাভার করতে হবে। যে না আমি একজন ভালো ডিজাইনার, আমি যখন এখানে কাজ করতে আসছি তুমি আমাকে অ্যাভেলেবেল পাবা, যখন তোমার প্রয়োজন হবে আমি আসি। তো এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। বাট যখন আপনি আস্তে আস্তে কাজ করতে করতে একটা পর্যায়ে চলে যাবেন, আপনি 200-500 রিভিউ যখন আপনার প্রোফাইলে চলে আসবে, তখন কিন্তু আপনি প্রমাণ করে ফেলছেন যে আপনি একজন ভালো ডিজাইনার বা ডেভেলপার বা ভালো এডিটর যাই হন না কেন, তখন ক্লায়েন্ট আপনার থেকে কাজটা করানোর জন্য ওয়েট করবে। এটা হচ্ছে এরকমভাবে কাজ করে যে নরমালি যখন আপনি মনে করেন যে এখন একজন বিগিনার, আপনার কাজের কোয়ালিটি দেখলেও কিন্তু বোঝা যাবে যে আপনি আসলে একজন বিগিনার। এখন আপনি একজন বিগিনার হয়ে যদি একদম বেস্ট কোয়ালিটির কাজ দিয়ে আপনার গিগটা তৈরি করেন, অর্থাৎ আপনি কারো থেকে কপি করলেন বা একটা আইডিয়া কপি করলেন বা বিভিন্ন প্রিমিয়াম রিসোর্স পাওয়া যায় সেগুলো দিয়ে গিগটা তৈরি করলেন, তাহলে হবে কি এটা বিশ্বাসযোগ্যতা হারাবে। তো আপনি যখন বিগিনার, আপনার কাজের কোয়ালিটি আপনাকে বলে দিবে যে আপনি বিগিনার। আপনি প্রোফাইলে লিখে রাখছেন যে আমি 10 বছরের এক্সপিরিয়েন্স বা 15 বছর ধরে কাজ করতেছি, বাট আপনার কাজের কোয়ালিটি দেখলে কিন্তু বোঝা যাবে যে আসলে আপনি কতটা এক্সপার্ট। তো যখন এটা হচ্ছে, আপনি যখন বিগিনার, তখন আপনাকে সময় দিয়ে এটাকে মেনটেন করতে হবে। আমি বেশি বেশি সময় দিব, বেশি বেশি সময় দিলে কি হবে, আমার যে ক্লায়েন্ট আছে সে যখন যেটা চাবে সেটা আমি তখন তাকে দেওয়ার চেষ্টা করব। এটা যখন আপনি পার হয়ে যাবেন, যখন আপনি 200 রিভিউ 500 রিভিউ পার হয়ে যাবেন, তখন ক্লায়েন্ট আপনার জন্য ওয়েট করবে। এবং তখন কি হচ্ছে, তখন কিন্তু আপনি চাইলে এই ফ্রিল্যান্সিং টাকা একটা ক্যারিয়ার হিসেবে নিতে পারতেছেন। আপনি হয়তো ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার হিসেবে এখনই নিতে চাচ্ছেন, বা আপনি চাচ্ছেন যে এটাই আমার ক্যারিয়ার, আমি এখন থেকে শুরু করব, সেটা ঠিক আছে, দ্যাটস ফাইন। বাট সমস্যা হচ্ছে যে আপনি বিগিনার হয়ে বা আপনি একদম শুরু থেকে কিন্তু এই সাপোর্টটা আপনি পাবেন না। আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি হাউস ওয়াইফ হন, তাহলে কিন্তু আপনার ফ্যামিলি এটাকে সাপোর্ট করবে না যে আপনি ফুল টাইম এটার পিছনে দেন। বাট যখন আপনি সাকসেসটাকে দেখাইতে পারবেন যে না দেখো আমি ফ্রিল্যান্সিং করে এই পর্যায়ে আসতে পারছি, বা আমি এই পরিমাণ আর্নিং করতে পারছি, আমি এই পরিমাণ একটা ভালো পজিশনে আসতে পারছে, তখন আপনার ফ্যামিলিও কিন্তু আপনাকে সাপোর্ট দিবে। তখন তারাও আপনাকে এটা অ্যালাউ করবে যে আপনি ফ্যামিলির একটা কাজ না করে আপনার একটা ক্লায়েন্টের জরুরি কাজ আছে এটা আগে কমপ্লিট করে নেন। তো এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন ফ্রিল্যান্সিং করতেছি এটা আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আমরা এই সময়টা দিচ্ছি বা আমরা যখন দিতে পারতেছি ভালো কথা, যদি দিতে না পারি সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে যে সেকেন্ড অপশন সেটা হচ্ছে প্যাসিভ ফ্রিল্যান্সিং। অর্থাৎ প্যাসিভ ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি অ্যাক্টিভলি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন না। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে অ্যাক্টিভ ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে মনে করেন আপনি একজন মুদি দোকানদার। তো আপনি কি করছেন, আপনার স্টোরে আপনার দোকানে কিছু মালপত্র নিয়ে সাজায় রাখছেন। এখন আপনি যদি এটাকে ওপেন রেখে বাসায় চলে যান বা এটাকে ঠিকমতো ওপেন না করেন, তাহলে কিন্তু আপনি কাস্টমার পাবেন না। যা দুই একজন আসবে তারা আপনার দোকানটা বন্ধ দেখলে চলে যাবে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যখন দোকানদার আপনাকে দোকানটা খুলতে হবে, পাশাপাশি আপনাকে এখানে সময় দিতে হবে। আপনি দোকানটা খুলে যখন বসবেন তখন দুইজন কাস্টমার আসলে কিন্তু আপনি একটা প্রোডাক্ট সেল করতে পারতেছেন। কাস্টমার কি চাচ্ছে, তার কতটুকু প্রয়োজন, এটা আপনি তার কাছ থেকে শুনে সেই অনুযায়ী তাকে আপনার প্রোডাক্টটা ডেলিভারি করলেন। এটা হচ্ছে অ্যাক্টিভ ফ্রিল্যান্সিং। এখন মনে করেন যে আপনি অ্যাক্টিভভাবে ফ্রিল্যান্সিং করতে পারতেছেন না, সাপোজ আপনার সেই দোকানটা নাই। তো আপনি কি করবেন? আপনি আরো কিছু মাধ্যম আছে। যেমন মনে করেন যে আমরা বিভিন্ন যে কাগজের প্যাকেটগুলো ব্যবহার করি, বা সাপোজ আপনি যে নেটের ব্যাগগুলো ব্যবহার করেন। তো আপনি কি করবেন? আপনি এখন আপনার কাছে সেই দোকানটা নাই বা সেই বাজেট নাই। তখন আপনি কি করবেন? আপনি ওই যে নেটের ব্যাগগুলো আছে ওইগুলোকে আপনি তৈরি করার জন্য বাসায় একটা মেশিন বসাইলেন। সেখানে আপনি যখন সময় পান, আজকে আধা ঘন্টা পাইলেন, কালকে ১ ঘন্টা পাইলেন, বা পরের দিন মোটেই পাইলেন না, তারপরের দিন ১ ঘন্টা পাইলেন। এরকমভাবে যখন যতটুকু সময় পান অতটুকু সময় আপনি কাজ করে, সাপোজ আপনি কিছু নেটের ব্যাগ তৈরি করলেন। তো সেইগুলাকে আপনি কি করবেন, যখন আপনার কাছে ৫০০, ১,০০০, ২,০০০ ব্যাগ হয়ে যাবে, সেগুলোকে আপনি একটা দোকানে সেল করে দিয়ে আসলেন। তো এটা হচ্ছে প্যাসিভ ফ্রিল্যান্সিং। তার মানে হচ্ছে আমরা যেটাকে বলি মাইক্রো স্টকে কাজ করা। অ্যাক্টিভ অ্যাক্টিভ ফ্রিল্যান্সিং হচ্ছে ফাইবার, আপওয়ার্কের মতো যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে কাজ করা। প্যাসিভ ফ্রিল্যান্সিং হচ্ছে মাইক্রো স্টক যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে কাজ করা। এখানে কি হচ্ছে, আপনাকে নির্দিষ্ট কোনো বায়ারের সাথে কাজ করার প্রয়োজন হচ্ছে না। আপনাকে নির্দিষ্ট টাইম মেনটেন করতে হচ্ছে না। আপনি যখন আপনার সময় হচ্ছে, আপনার যতটুকু ইচ্ছা হচ্ছে বা যতটুকু আপনি পারতেছেন, আপনি অতটুকু কাজ করতেছেন। এটা হচ্ছে প্যাসিভ ফ্রিল্যান্সিং। থার্ড একটা অপশন আছে আমাদের কাছে, সেটা হচ্ছে রিমোট জব। তো যখন আপনি অ্যাক্টিভলি কাজ করতেছেন কোনো মার্কেট প্লেসে, বা আপনি সাপোজ প্যাসিভ ইনকাম করতেছেন, প্যাসিভ সাইটে কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, আমাদের এখানে একটা অপশন চলে আসে অনেক সময় এরকম, যে আপনি একজন ডিজাইনার, আমি ধরে নিলাম আপনি একজন ডিজাইনার বা ভিডিও এডিটর। তো আপনার ফাইবার একটা ক্লায়েন্ট আছে, সে কি করে আপনার কাছে মান্থলি 2 থেকে 3টা করে অর্ডার প্লেস করে। তার যে কাজগুলো প্রয়োজন হয় সেগুলো সে আপনার কাছে প্লেস করে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তার হয়তো মান্থলি $200 থেকে $300
একটা অর্ডার আপনাকে দেওয়া লাগতেছে, বা মনে করেন যে $1000 অর্ডার আপনাকে মান্থলি তার দেওয়া লাগে, এবং প্রত্যেকবার একটা নির্দিষ্ট ফি কিন্তু মার্কেট প্লেসকে দিতে হয়। আপওয়ার্ক হোক, ফাইবার হোক, বা যে কোনো মার্কেট প্লেস, সেখানে একটা ফি দিতে হয়। তো সেই ক্ষেত্রে অনেক সময় তারা আমাদেরকে জব অফার করে যে তোমাকে আমি পার্সোনালি হায়ার করব, এই ক্ষেত্রে তুমি মান্থলি শুধু আমার জন্য কাজ করবা। এটা শুধু তার জন্য কাজ করবেন তা না, মান্থলি তার জন্য কাজ করবেন, তার 5টা লাগুক 10টা লাগুক, ডিজাইনগুলো আপনাদেরকে করে দিবেন বা ভিডিওগুলো এডিট করে দিবেন। সেই ক্ষেত্রে সে আপনাকে মান্থলি একটা স্যালারি পে করবে। এটাকে আমরা বলি রিমোট জব। এখানে এর মধ্যে কিন্তু মার্কেট প্লেস থাকে না সাধারণত। হয়তো আপনার সাথে তার পরিচয় হয়েছে ফাইবারের মাধ্যমে বা আপওয়ার্কের মাধ্যমে, বাট দেখা যাচ্ছে যে সেটা কিন্তু আসলে আপনার সাথে এখন পার্সোনালি কাজ চলতেছে তার। এখানে সে আপনাকে পেমেন্টও করবে পেওনিয়ারের মাধ্যমে, যেহেতু আমাদের দেশে পেপাল কিন্তু এখন নাই, তো পেওনিয়ারের মাধ্যমে পে করে। এটা হচ্ছে রিমোট জব। বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, যে সমস্ত কোম্পানিতে সাধারণত দেখা যায় যে একজন ইন হাউস ডিজাইনার রাখতে হয়, একজন এডিটর রাখতে হয়, একজন মার্কেটার রাখতে হয়। তো এই সমস্ত সেক্টরে আমাদেরকে কাজের কিন্তু স্কোপ তৈরি হয়, এটাকে আমরা বলি রিমোট জব। তো আমরা সাধারণত এই তিনটা ভাবে ফ্রিল্যান্সিং করতে পারি। এখন আমরা মোটামুটি এই কোর্সে আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে বোঝানোর চেষ্টা করা হবে, এবং আপনাদের এটা নিয়ে যত রকমের সাপোর্ট প্রয়োজন হয় সব কিছু দেওয়া হবে। তো এটা হচ্ছে আমাদের আর কি ক্লাসের, আমাদের কোর্সের প্রথম ক্লাস। আশা করি আপনারা এখান থেকে অনেক অনেক বেশি ভ্যালু পাবেন, এবং সেগুলোকে যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই ফ্রিল্যান্সিং সফল হতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, এবং যারা এই কোর্সে এনরোল করছেন অবশ্যই আপনারা কোর্স শেষে একটা রিভিউ দিবেন আমাকে। এটা আমি আপনাদের কাছে বলতেছি না যে আপনি আমাকে 5 স্টার রিভিউ দেবেন, আপনার অনেস্ট যে রিভিউটা, আপনি আমার এই কোর্সটা শেষ করার পরে আপনি এখান থেকে যদি কোনো ভ্যালু পান, সেটা যদি আপনার কাছে মনে হয় যে না, এটা আমার যে টাকা দিয়ে কোর্সটা কিনছি আমি এটার ভ্যালু আমি সম্পূর্ণ পাইনি, যদি মনে হয় যে না এটা একটা 4 স্টার কোর্স ছিল বা 2 স্টার বা 1 স্টার কোর্স ছিল, যে আমি এখান থেকে কিছুই শিখতে পারিনি, আপনার অনেস্ট রিভিউটা অবশ্যই আপনারা পাবলিকভাবে দিবেন, এবং এটাতে কিন্তু এটা আমার জন্য ভালো হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তা এখন আমাদের এরপর থেকে আমাদের পরবর্তী কোর্সের যে রেগুলার ক্লাস সেগুলো শুরু হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।